হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো বুধবার, আর সকালবেলায় না এক পরণ বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আজকে সকালটা পুরো মেঘলা, মানে সারাদিনই ওয়েদার মেঘলা মেঘলা। তো তারপরে আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিলাম। মা বলছিল যে চাদরটা চেঞ্জ করে দিতে, ওই জন্য বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো যেটা পেতেছি বিছানায় ওটা কিন্তু সুতির চাদর, কিন্তু একটু মানে মানে কি বলবো, পুরনো হয়ে গেছে। তো তাই দেখে মনে হয় যেন নোংরা নোংরা, কিন্তু ওটা নোংরা না, কাঁচা চাদরই। তো যাই হোক, তারপরে আমার মা কেটে দিয়েছে তরমুজ। এই তরমুজটার বয়স প্রায় এক সপ্তাহ হতে যায়, ফ্রিজের ভিতরে ছিল। আমি তো খাই না, ফ্রিজের গন্ধ লাগে, মানে ফল টল খেলে না ফ্রিজের আমার খুব গন্ধ লাগে, কিন্তু কোনো তরকারি খেলে আবার গন্ধ লাগে না, এটা হলো সমস্যা। তো আজকে কি রান্না হয়েছে দেখো, হয়েছে পটল, আলু, সয়াবিন, তারপরে বড়ি দিয়ে একটা তরকারি, আর এই চিকেনটা গতকালের মানে রয়ে গেছিলো, সেটা দিয়েই খেয়েছি। তো এখন দেখো ধরতে পারবে না কটা বাজে, এখন ওই 3টে মতো বাজে। আর আমার বোনরা সব খেলা করছে, আমার বোনের এগুলো সব বন্ধু বান্ধবী, এটা ভাইপো হয়, ওটা ভাই হয়, ওটা একটা মানে ভাগ্নি হয়। আর দেখো আমার বোনের থেকে কিন্তু সবাই বয়সে ছোট, আমার বোন কিন্তু সবার থেকে বড়, প্রায় 2-3 বছরের বড়, কিন্তু তাও এরকম বাচ্চাদের সাথে খেলে। খেলুক, এখন খেলার বয়স, যার সাথে পাক তার সাথেই খেলুক, আমরাও খেলেছি। তো সন্ধ্যাবেলা দেখো মা আবার চাউমিন বানিয়ে দিয়েছে আমাদের। এখন বলবে যে আমি শুয়ে আছি কেন? সাথে শুয়ে নেই গাইজ, আমার জন্মহারে প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ আজকে খুব খাটাখাটনি করেছি। উপরের বড় ছাদটাকে ঝাড় দিয়েছি, মেন কথা। তারপরে সব যত নোংরা ছিল প্রায় 1 বস্তা, সবগুলো নোংরাগুলো ফেলেছি। তারপরে নিচের ঘর তো মুছিয়েছি, উপর ঘরও মুছেছি। ওঠানামা যে কতবার করেছি কালকে রাত থেকে আজ পর্যন্ত, প্রায় 300 থেকে 500 বারের বেশি আমার ওঠানামা হয়ে গেছে, যার জন্য আমার জন্মহারে প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি কিন্তু তাও বসে নেই, আমি একটু ড্রয়িং করছিলাম, কারণ আমার বসে থাকতে আর ফোন দেখতে ভালো লাগছে না। দুপুরবেলা তো আমি সেরকম ফোন দেখিনি, আমি বাইরেই ছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি ছবি এঁকেছি। এই যে এই দুর্গা মায়ের ড্রয়িংটা কিন্তু আমি করেছি, কেমন লাগছে জানিও। আমি কিন্তু আর্টিস্ট নই, আর আমি কারোর কাছে ড্রয়িং শিখিও নি, আমার ছোটোবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালো লাগে, ওই জন্য আঁকাই। তো কেমন লাগছে জানিও, আমার কাছে তো মোটামুটি লাগছে। এই যে সব ছড়ানো রয়েছে, আর এটা কিন্তু আমার দিদা আমাকে কিনে দিয়েছিল, রঙের বক্সটা আমি এখনও পর্যন্ত খুলিনি, কারণ আমি ছবি আঁকালে বেসিক্যালি করি, মানে ড্রয়িং, মানে কি বলবো, স্কেচটাই বেশি করি, মানে রং আমার করাই হয় না। তো কি করব, স্কেচ করতে করতে অভ্যাস হয়ে গেছে, স্কেচই করি, রং আর করা হয় না, আর খোলাও হয় না। আজকে নিয়ে এলাম, তো এখনও দেখো স্কেচ করে বসে আছি, রং করব কোথায়? তো যাই হোক, বাদ দাও। কিন্তু মেঘ বাবা জীবন গুরুম গুরুম করে ডেকেই যাচ্ছে, জানি না কখন কারেন্ট পালায়। তো যাই হোক, তার আগে ভিডিওটা পোস্ট করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।